আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হেজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান, ইউক্রেন, রাশিয়া, ন্যাটো, ইউরোপ এক মহাযুদ্ধের পরিকল্পনা অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বোধ করা হচ্ছে। যে কোনো মুহূর্তেই যুদ্ধের দামামা বেজে তৃতীয় বিশ্বযুদ্ধ আশঙ্কাই সত্যি হয়ে যাবে। পরমাণু হামলার এক মহাপরিকল্পনা চালাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাও ডাইরেক্ট সেই খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কলিজায় হামলা চালাবে, আর এতেই লক্ষ লক্ষ মানুষ নিহত আহত হবে। জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া আজকের সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। টুপ করে 50 ইসরায়েলি সেনাকে খেয়ে ফেলল হামাস। বুলডোজার, মেরখাবা, ট্যাঙ্কও ধ্বংস করে ফেলেছে হামাস বাহিনী। এতেই হতচকিত হয়ে পড়েছে দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব ইউরোপ জুড়ে বিধ্বংসী মিসাইল সাজাচ্ছেন পুতিন। ন্যাটোর ঘুম হারাম করে দিয়েছে, ইউরোপে কান্নার রোল পড়ে গেল। আরো জানিয়ে দিব পুতিনের পরমাণু হামলার টার্গেট হবেই আমেরিকা। প্রস্তুত পুতিন, মুহূর্তেই শেষ হয়ে যাবে এবার যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব একের পর এক হত্যার হুমকি। মোদির কোনো স্বস্তি নেই, কেন বারবার মোদিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। গাজা উপত্যকায় অকুতোভয় ফিলিস্তিনি প্রতিরোধ এক নতুন দফায়। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শক্তিশালী আক্রমণ। হামাস ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এক তীব্র আক্রমণ শুরু করেছে। গাজার শহরতলি এবং গ্রামাঞ্চলে হামাসের হামলা আইডিএফ সৈন্যদেরকে এক কঠিন অবস্থানে ফেলেছে। বিশেষ করে আল কাসম ব্রিগেডের নেতৃত্বে একাধিক শক্তিশালী আক্রমণ পরিচালনা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ। হামাস দাবি করছে তাদের আক্রমণগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় সফল, যেখানে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজার নেটজিম, পূর্ব রাফিয়া, আল হাওয়া, জাবারিয়া ক্যাম্প, এগুলো সব এমন স্থান যেখানে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর চোখের ঘুম হারাম করে দিয়েছে। আল মায়াদিনের রিপোর্ট অনুযায়ী হামলায় দুটি 107 রকেট ব্যবহার করে ইসরায়েল স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি করা হয়েছে। ইসরায়েল ডিনাই বুলডোজার এবং মেরকাভা ট্যাঙ্ক ও ফিলিস্তিনি প্রতিরোধের টার্গেটে পরিণত হয়েছে। ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের শক্তির প্রশংসা পাওয়ার মতো এক ঘটনা ঘটেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, গাজা সিটিতে আল কাসম ব্রিগেড ইসরায়েলের 50 জন সেনাকে টার্গেট করেছে। ফুটেজে দেখা গেছে গাজার পূর্ব রাফিয়াতে হামাসের যোদ্ধাদের পরিচালিত অতর্কিত আক্রমণ সফল হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা নিজেদের প্রতিরোধ শক্তি দেখিয়ে দিয়েছে। গাজা বর্তমানে এক মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। ইসরায়েলি বাহিনীর হামলা ও অবরোধে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য সেবা, পানির সরবরাহ এবং খাদ্য সংকট গাজা অঞ্চলে জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। সেখানকার মানুষের দীর্ঘদিনের সংগ্রাম 2023 সালের পর থেকে এক নতুন মাত্রা নিয়েছে। হামাসের সিনওয়ারের রক্তের বিজয় অপারেশন শুধু এক সামরিক আক্রমণ নয়, এটি এক প্রতিরোধ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের প্রতীক। লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় রক্তপাত থামছে না। জাতিসংঘ, আরব লীগ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি বারবার যুদ্ধবিরতির আহ্বান করেছে, কিন্তু ইসরায়েল বাহিনীর ক্ষিপ্রতা থেমে নেই। ফিলিস্তিনি প্রতিরোধ কি আরো শক্তিশালী হয়ে ইসরায়েলি সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়বে? ফিলিস্তিনি জনগণ হামাস সহ সব প্রতিরোধ গোষ্ঠীকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। স্বাধীনতার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের আক্রমণে গাজায় প্রায় 44,500 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সিরিয়ায় ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে তাদের বিমান ও স্থল বাহিনীকে আরো শক্তিশালী করছে এবং জানিয়েছে তারা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত।
পৃথিবী এমন মহাসংকটের দিকে ধাবিত হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে অত্যাধুনিক হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই পদক্ষেপ কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করবে? এর ফলে কি বিশ্ব রাজনৈতিক শক্তির এক নতুন সমীকরণ তৈরি করবে? পুতিনের ঘোষণা যেন পৃথিবীকে চমকে দিয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, পুতিন বলেছেন 2025 সালের মধ্যে বেলারুশে অত্যাধুনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ এমন যে এটি শব্দের 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এমনকি এর পাল্লাও ভয়াবহ, সর্বোচ্চ 5500 কিলোমিটার পর্যন্ত এটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম, এবং সবচেয়ে বড় কথা, এটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে, যার ফলে এটি একটি বিশ্বজয়ী শক্তির প্রতীক হয়ে উঠেছে। ওরেশনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রের মতো না হলেও অত্যন্ত নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। পুতিনের মতে এটি গণবিধ্বংসী অস্ত্র নয়, কিন্তু এর বিধ্বংসী ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমান হতে পারে। তার ভাষ্য অনুযায়ী 1 বা 2টি ক্ষেপণাস্ত্র একসাথে ব্যবহার করলে এর প্রভাব একটি পারমাণবিক বিস্ফোরণের মতো হতে পারে, কিন্তু কোনো তেজস্ক্রিয় দূষণ থাকবে না। এই ঘোষণার পেছনে কি শুধুমাত্র রাশিয়ার প্রতিরক্ষা কৌশল কাজ করছে, নাকি এটি আরো বড় কিছু? পুতিন ঘোষণা করেছেন বেলারুশ এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রক্রিয়া আগামী বছরের মধ্যেই শুরু হবে, কারণ রাশিয়ার এর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর অংশ হয়ে গেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর পরিণতি কি হবে? ন্যাটোর সদস্য দেশগুলি, বিশেষত পোল্যান্ড এবং লিথুয়ানিয়া, ইতিমধ্যে বেলারুশ সীমান্তে তাদের সেনাবাহিনী মোতায়েন করেছে। এটি পুতিনকে আরো উদ্বিগ্ন করেছে, কারণ তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আগ্রাসন অনুভব করেছেন। এই কারণে তিনি বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার জন্য প্রস্তুত। পুতিন বলেছেন, পশ্চিমাদের দায়িত্ব জ্ঞানহীন নীতি বিশ্বকে বৈশ্বিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার প্রয়োজনীয়তা আরো বেড়ে গেছে। বেলারুশ এমন একটি অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করার পেছনে একটি অন্যতম উদ্দেশ্য রয়েছে, এবং তা হলো ন্যাটোকে থামানো। পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো একমত হয়েছেন, ন্যাটো দেশগুলোর তাদের সীমান্তে আক্রমণাত্মক মনোভাব নিয়ে সেনা মোতায়েন করেছে, এবং এটি রাশিয়ার জন্য একটি গুরুতর হুমকি। পুনরাবৃত্তি হবে ইতিহাসের, শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। জাপানের হিরোশিমা নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার প্রায় 2.5 লাখ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে 79 বছর আগে শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও পাশারদান যাবে উল্টে। এবার পরমাণু বোমা হামলার শিকার হতে পারে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রই। এই হামলায় প্রাণ যেতে পারে 16 লাখ মানুষের, এমন আশঙ্কার কথাই বলেছেন পরমাণু বিশ্লেষকরা। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ মাথার উপর যেন অশরীর মতো ঘুরপাক খাচ্ছে। তৈরি হচ্ছে সেই প্রেক্ষাপট। 2021 থেকে 2024 এর 4 বছরে বিশ্বের কয়েকটি দেশে একযোগে শুরু হয়েছে সংঘাত। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস যুদ্ধের পাশাপাশি মিয়ানমার, সিরিয়া আর সুদানে চলছে গৃহযুদ্ধ। উত্তর কোরিয়ার রাশিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষার প্রবণতা বাড়ছে। পরমাণু যুদ্ধের সংখ্যা সবচেয়ে ভয়াবহ, ক্রমবর্ধমান সংঘাতের সংখ্যা তৈরি হচ্ছে। বিশ্বের প্রথম ও বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে। আরো ভয়াবহ বিষয়, রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল সংঘাতে জড়াচ্ছে। তাদের সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। এত সাভ্যের মধ্যে আরো একটি সংখ্যা মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটি হলো যুক্তরাষ্ট্রের ওপর হতে পারে পরমাণু হামলা। যে হামলা ইতিহাসের ভয়াবহতম ধ্বংস ডেকে আনবে, প্রাণহানি হবে অগণিত মানুষের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি সতর্ক করে বলেছেন, তিনি পরমাণু অস্ত্র ব্যবহার করবেন যদি ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন করা হয়। পরমাণু
বিশেষজ্ঞরা তৈরি করেছেন একটি নিয়োগ ম্যাপ, যাতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে, বিশেষ করে নিউ ইয়র্কে পরমাণু বোমা হামলা করলে কি হবে পরিস্থিতি। পরমাণু বিশেষজ্ঞ অ্যালেক্স ওয়েল স্টেইনের ম্যাপ বলছে, নিউ ইয়র্কে যদি 800 কিলোটনের একটি টপল পরমাণু বোমা ফেলা হয়, একসঙ্গে 16 লাখ মানুষের মৃত্যু হবে, আহত হতে পারে 30 লাখ মানুষ। আগুনের গোলায় ভস্ম হয়ে যাবে ম্যানহাটান, নিউ ইয়র্ক, এলিজাবেথ আর ব্রুকলিন। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে 11 কিলোমিটার পর্যন্ত। আশপাশের শহরগুলোতেও ছড়িয়ে পড়বে সেই উত্তাপ। হোয়াইট হাউস লক্ষ্য করে ওয়াশিংটন ডিসিতে হামলা করলে মৃত্যু হতে পারে 40 লাখ মানুষের। তেজস্ক্রিয়তার কারণে পুড়ে যাবে ক্যাপিটাল হিল, আলেকজান্দ্রিয়া, সিলভার স্প্রিং। পরমাণু হামলায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম সব শহর মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। উদাহরণ দিয়ে বলা যায়, হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় নামে যে বোমা ফেলা হয়, নিউ ইয়র্কের হাস্টনে সেই বোমা পড়লে 90,000 নিরস্ত্র মানুষের মৃত্যু হবে। এই পূর্বাভাস দেওয়া হয়েছে যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ভয়াবহতা, আর এই অস্ত্র ব্যবহার না করে কিভাবে কূটনৈতিক সমাধানে আসা যায় দেশগুলোকে সেই উপায় খুঁজে বের করতে। এবার বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার হুমকি এসেছে। তার প্রাণনাশের হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়েছে। পুলিশ সেন্ডার নাম্বারটি ট্র্যাক করে জানতে পেরেছেন বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে পাঠানো হয়েছে। নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বাই পুলিশের একটি দল সন্দেহভাজনকে আটক করার অভিযান শুরু করেছে। শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন আলোচিত হোয়াটসঅ্যাপ বার্তাটি আসছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই মেসেজ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই কে উল্লেখ করে তথ্য রয়েছে। বার্তায় বলা হয়েছে, বোমা ফাটিয়ে নরেন্দ্র মোদীকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। সেখানে দুজন আইএসআই এজেন্টের কথাও রয়েছে। পুলিশের কাছ থেকে বার্তাটি নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। হুমকি বার্তা পাবার পরেই মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। নভেম্বরের শেষ দিকেও মোদীকে খুনের পরিকল্পনার হুমকি ফোন পেয়েছিল মুম্বাই পুলিশ। তখন কান্দিভলির বাসিন্দা 34 বছর বয়সী শীতল চেভান নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। চেভান পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে দাবি করেন যে তার কাছে অস্ত্র প্রস্তুত রয়েছে। পুলিশের কাছ থেকে জানা গিয়েছিল ওই নারী মানসিকভাবে সুস্থ নন। পুলিশি তদন্তে আরো জানা গেছে যে অবিবাহিত চেভান একা থাকতেন। সমাজ সংসারের প্রতি হতাশা থেকে তিনি এমন কাজ করেছিলেন। তার কোনো অপরাধমূলক ইতিহাস বা কোনো গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা নয় পাওয়া যায়নি বলে ডেপুটি কমিশনার ও পুলিশ দীক্ষিত গেদাম জানান। এমন দৃষ্টান্ত থাকায় তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন এবারের ঘটনার সাথেই জড়িত সন্দেহভাজনও মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে। মাতাল অবস্থায় এমন মেসেজ সেন্ড করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশি তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে। গত অক্টোবর মাসে পুনে পুলিশের কাছে একই ধরনের একটি ফোন কল এসেছিল। তখন 38 বছর বয়সী এক ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার হন। পুনে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করার জন্য দুষ্কৃতকারীরা ফ্ল্যাটে বসে পরিকল্পনা সাজাচ্ছে। গত বছর জুলাই মাসেও মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে মুম্বাই পুলিশকে ফোন করা হয়। মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে আগে এমন বহু ভুয়া হুমকি বার্তা এসেছে।